জমা দেওয়া লাগে, এই বেতন আর বুঝছেন। আপনি যে খানা বাড়ির কথা কইছেন, মৌবাদে বেশি দূর নেই, যে আমার মানে চিনি মনে হয়। সাউন্ড পরে বাবু। তো আমরা কিন্তু একদম দ্বীপের কাছাকাছি চলে আসছি। তো দুর্গাসাগর দ্বীপে যারা যারা এখন পর্যন্ত আসেন নাই, তারা এই শীতের সিজনে আর কি, যখন কুয়াশা থাকে হালকা রৌদ্র, তখন আসলে কিন্তু খুব ভালো লাগবে। যার কারণে কিন্তু আমরা এই ভাইকে নিয়ে কিন্তু অলরেডি চলে আসছি। এই যে জাস্ট একটু দেখবো, এজন্য আমরা একটু দ্বীপের চারপাশটি দেখব এবং ভিতরে একটু ওঠার পরে কিন্তু আবার ব্যাক করব এবং আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, আমরা কিন্তু আরও একটি বোট দেখতে পাচ্ছি, সামনে রয়েছে বোটটি। এই যে দেখুন, লাল শাপলা কিন্তু রয়েছে দ্বীপের পাশে, আর ঘাটলাটি কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। এই যে ঘাটলা, আরো হ্যাঁ না, ঠিক আছে, বেশি করে না, আমরা একটু ওই পাশ থেকে ঘুরে তারপরে আবার একটু দেখাবো। তো চলুন আমরা দেখি দ্বীপের চারপাশটি কীরকমের দেখায়, এবং শাপলাগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর এই শীতের মৌসুমে। এই দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু একদম দ্বীপের ঠিক কাছাকাছি চলে আসছি। এই পাশ থেকে ঘুরুন, এই জায়গা দিয়ে না, মানে এই পাশ থেকে ঘুরে ওই পাশ দিয়ে উঠি আমরা। বেশি এই দিকে না, তো ওই পাশ থেকে উঠতাম আমরা একটু। তো আমরা একটু চলো দিক থেকে ঘুরে আসি। তো আমরা এখন আছি ইতিমধ্যে, এই যে দেখতে পাচ্ছেন বরিশাল দুর্গাসাগর দ্বীপে। এই হচ্ছে দ্বীপের ভিতরের অবস্থা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বেশ কিছু গাছ আমরা দেখতে পাচ্ছি, এখানে করই গাছ রয়েছে। চলুন, আমরা ভিতরে কিন্তু গাছ আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আর কেউই নেই, মাত্র আমি একা। এই যে দেখতে পাচ্ছেন এখানে। আর এই মাধবপোষা দুর্গাসাগর দ্বীপে যদি আসেন, তাহলে একমাত্র উপায় হচ্ছে শান্তিদায়ক বোটের মাধ্যমে আপনারা আসতে পারবেন। এবং বেশ কিছু গাছ আমরা দেখতে পাচ্ছি এখানে, এই যে, এবং একটি ঘর ছোট এখানে আছে, হয়তোবা পাখি রাখার জন্য ব্যবস্থা। আরো একটি ঘর আমরা দেখতে পাচ্ছি, খুব ভয়ানক অবস্থা এখানে আর কি, একা যার কারণে। এই যে আরো একটি ঘর। আর এখান থেকে বাতাসের ফিলটা কিন্তু ঠিক অন্য রকমের, এবং বেশ কিছু করই গাছ আমরা দেখতে পাচ্ছি। চলুন আমরা আবার নৌকা করে একটু ঘুরি, তারপরে আবার চলে যাব এখান থেকে। হচ্ছে কাঠগোলাপ গাছ, কৃষ্ণচূড়া, তারপরে বেশ কিছু ফুল গাছ আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে। চলুন আমরা খুব দেরি না করে আর কি অলরেডি চলে যাই। আর এখানে কিন্তু আরেকটি বট গাছের মতো আছে,
যেখানে পাখি থাকার মতো ব্যবস্থা করা আছে এখানে, এই যে দেখতে পাচ্ছেন। চলুন আমরা একটু ওই ভাইয়ের সাথে আবার চলে যাই এখান থেকে। চলুন তাহলে আর একটু সামনের দিকে আগান। না উঠা যাইবে না, আপনি উঠে নেবে আর একজন ই করে। তো এই হচ্ছে বোটের অবস্থা। তো চলুন, আচ্ছা ভাই এই পেজ থেকে যাই আবার ওই পেজ। হ্যাঁ অনেক বাতাস, অনেক বাতাস। তো এই হচ্ছে দ্বীপের অবস্থা। চলুন আমরা একটু দ্বীপের চারপাশটা ঘুরে ঘুরে দেখি। জাহাজে জাহাজে ধ্বংস। তো আপনারা যদি আসেন এই শীতের মৌসুমে তাহলে দেখতে পারবেন যে অনেক ফুল ফুটেছে এই দুর্গাসাগর দিঘির ভিতরে আর কি, দ্বীপের চারপাশ ঘিরে এরকমের। এবং আরো একটি ঘাটলা আমরা দেখতে পাচ্ছি এই যে, এবং পাশটাতে বড় যে ঘাটলা সেটি রয়েছে এখানে। আর শাপলা ফুল, ইংলিশে বলি যে ওয়াটার লিলি। হ্যাঁ ভাই, হ্যাঁ চলে, ভালো চলে ভাই। ভাই আর কি খুব ভালো চালাতে পারে নৌকা বলা যায়। আর এই দ্বীপটির চারপাশ, হ্যাঁ ওই জায়গায় দাঁড়াই আছে। তো এই হচ্ছে দ্বীপের অবস্থা। এবং এই যে ভাই এটার ভিতরে কি রাখা হয়েছে? হাঁস। এখন তো আর নাই, যে আগে এখানে হাঁস থাকতো এখন আর নেই। এই যে দেখতে পাচ্ছেন শাপলা ফুল, এই যে খুব কাছ থেকে। হ্যাঁ, তো চলুন আমরা আবার কিনারায় চলে যাই এবং দেখি যে আসলে কি অবস্থা। আর এরা কিন্তু এখনো কিন্তু এখানে ঘুরতেছে। তো আসলে কেমন লাগলো একটু বলবেন আপনারা। আর এখান থেকে কিন্তু মনে হয় যে খুব কাছে, বাতাসের বিপরীতে সম্ভবত। জি, আপনারা যদি আসেন তাহলে এভাবে বোট নিয়ে আপনারা আসতে পারেন। এছাড়া এখানে আরো দুটি বোট আছে, এছাড়া উপরে আরো রাখা রয়েছে প্রায় 4টি বোটের মতো। পর্যাপ্ত বোটের ব্যবস্থা রয়েছে এখানে।